হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্যান্ডাম প্লাস ক্রিম মুখে ব্যবহার করলে বা মুখে মাখলে কি মুখের রং ফর্সা হয়? আপনি কি মুখের রং ফর্সা করার জন্য এই প্যান্ডাম প্লাস ক্রিম ব্যবহার করছেন নাকি? এই ক্রিম কি ফর্সা হওয়ার ক্রিম? এই প্যান্ডাম প্লাস ক্রিমের আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করা হয়ে থাকে? তাই জানুন প্যান্ডাম প্লাস ক্রিমের আসল কাজ কি, এর উপকারিতা কি, এর ব্যবহার কি, বা এর কিছু সতর্কতা আছে নাকি। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা পুরো দেখতে থাকবেন। যদি স্কিপ করে দেন তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই প্যান্ডাম প্লাস ক্রিম ম্যাগলোড কোম্পানি তৈরি করে থাকে। এই প্যান্ডাম প্লাস ক্রিমের মধ্যে কি কি উপাদান রয়েছে? এই প্যান্ডাম প্লাস ক্রিমের মধ্যে রয়েছে ক্লোভিটাসল, ওফ্লক্সাসিন, ওরিন্ডাজল এবং টার্বিনাফাইন। টার্বিনাফাইন হচ্ছে একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ, আর ক্লোভিটাসল হচ্ছে একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড, ওফ্লক্সাসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, আর ওনিডাজল হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, তার সাথে অ্যান্টিপ্রোটোজোয়াল। তাহলে এই প্যান্ডাম প্লাস ক্রিম কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বা এর আসল কাজ কি? এই ক্রিমটি ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। তার সাথে ত্বকের যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, সেই ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একজিমা হলে, সিরিয়াসিস হলে, ডার্মাটাইটিস হলে, তার সাথে তখন চুলকানি হয়, লালচে ফুসকুড়ি হয়ে যায়, ত্বকে লাল ভাব হয়ে যায়, সেসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এবার আপনি এই স্কিমটা কীভাবে ব্যবহার করবেন? আপনার যে জায়গায় হয়েছে সেই জায়গা ভালো করে পরিষ্কার করে আলতোভাবে এই ক্রিমটি সেই স্থানে লাগাতে হবে। দিনে সাধারণত 2 বার ব্যবহার করতে হবে। আর চোখ, নাক, মুখ বা সংবেদনশীল জায়গায় লাগাবেন না, তার থেকে এড়িয়ে থাকবেন। মহিলারা এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য মুখে মেখে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন ব্যবহার করার পরই তাদের মুখে একটু ফর্সা ভাব এসে গেছে। কারণ হচ্ছে এই ক্রিমটা হচ্ছে এর মধ্যে স্টেরয়েড রয়েছে। স্টেরয়েড থাকার কারণে মুখের রং একটু ফর্সা হয় বলে মনে হয়, কিন্তু এই ক্রিমটা ফর্সা হওয়ার ক্রিম নয়। আপনারা ফর্সা হওয়ার জন্য ব্যবহার করবেন না, এতে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আপনি যদি এই ক্রিমটা দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে আপনার ত্বকের লাল ভাব হয়ে যেতে পারে, ত্বকের চুলকানি হয়ে যেতে পারে, ত্বকের একটা জ্বালা পোড়া ভাব আসতে পারে। তার থেকেও যদি আপনি আরও দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে আপনার ত্বক পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, এমনকি মুখে দাগ আসতে থাকে, অ্যালার্জির রিয়েকশন হয়। অনেক সময় কি হয়, মুখের যে লোম সেই লোম বৃদ্ধি হয়ে যেতে পারে। তাই আপনারা ফর্সা হওয়ার জন্য এই ক্রিম একেবারেই ব্যবহার করবেন না। এই প্যান্ডাম প্লাস ক্রিম আপনি কতদিন ব্যবহার করতে পারেন? ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনে 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করা হয়ে থাকে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। আপনার আক্রান্ত স্থানে চুলকানি, ত্বকের লালচে ভাব বা জ্বালা পোড়া হয়ে থাকে। এই প্যান্ডাম প্লাস ক্রিমের কিছু সতর্কতা আছে নাকি? গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে, আর নিজের ইচ্ছায় দীর্ঘদিন একেবারেই ব্যবহার করবেন না। তাহলে এই প্যান্ডাম প্লাস ক্রিম ত্বকের ফাঙ্গাল ইনফেকশন, ত্বকের সংক্রমণ বা ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য মুখে ব্যবহার করবেন না। তো এই ছিল প্যান্ডাম প্লাস ক্রিমের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।